আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। যেমন বিজেপির তরফে বিভিন্ন জেলায় পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করা হয়, আর সেই যাত্রাকে কেন্দ্র করে নানান জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া যায়। এই যে খবরটা আপনাদের সামনে দিচ্ছি সেরকম একটি খবর। এবারে ঘটনাটা অবশ্য মুর্শিদাবাদের বড়ুয়ার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করে, কারণ সেখানে রীতিমতো উত্তেজনার পরিবেশ। বিজেপির অভিযোগ, যাত্রাপথে জালিবাগান এলাকায় তাদের রথ আটকে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা। বিজেপি সূত্রে খবর, সুসজ্জিত রথ, একাধিক ট্যাবলো ও গাড়ি নিয়ে পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা স্তরে একাধিক বিজেপি নেতা। সেই যাত্রায় জালিবাগান এলাকায় পৌঁছালে দেখা যায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, কান্দি মহকুমা পুলিশ আধিকারিক ও বড়ুয়া থানার আধিকারিকদের নেতৃত্বে পুলিশ রথের গতি রোধ করে। প্রতিবাদে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে চলে দীর্ঘ বচসা। প্রায় 30 মিনিট পর পুলিশ রথটিকে নিজেদের ঘেরাটোপের মধ্যে রেখে এগিয়ে যেতে দেয় বলে খবর। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কি বলছেন শুনবো। আমরা তো ওখানে চুপচাপ যেতে পারি। উদ্দেশ্য প্রণোদিতভাবে যাত্রা রুখে দিয়েছে এখানকার যে পুলিশ অফিসার আইপিএস আছে, ওকে আমি কোর্টে তুলবো কালকেই। আমি ওর বিরুদ্ধে কেস করছি, ওকে আমি দেখে নেবো। নামাজের টাইম শেষ হয়ে গেছে, ইচ্ছা করে যাত্রার বন্ধ করে ফেলার জন্য এটা করা হচ্ছে। বিজেপি নেতা মলয় মহাজন তিনি কি বলছেন শুনুন। পুলিশ হঠাৎ করে এখানে আমাদেরকে আটকেছে এইটা বলে যে এখানে নামাজ হচ্ছে, এখন সব বন্ধ থাকবে। আজকে শুক্রবার তো নাকি, শুক্রবার তাহলে 1 ঘন্টা নামাজ আছে, তাহলে 1 ঘন্টা যদি নামাজের জন্য যদি র্যালি বন্ধ থাকে তাদের সমস্ত বিষয় 1 ঘন্টা পিছিয়ে যাবে। আর আমাদের কার্যকর্তারা অনেক আগে থেকে ওখানে এসে আছে, তো তারপরে একটার সঙ্গে একটা আমাদের ঠিক থাকবে না যদি আমরা টাইমলি এটাকে প্রসিড করতে না পারি। পুলিশকে আমরা অনেক বলার চেষ্টা করেছি, এটাই পুলিশকে বলার চেষ্টা করার সত্ত্বেও পুলিশ সেইটা না করে পুলিশ করছে কি যে আপনারা থেমে যান, নামাজ শেষ হোক তারপর যান। তো নামাজ 1:30টায় শেষ হবে, আমরা শুরু হওয়ার পর যে একটার কার্যক্রম 3টায় পৌঁছাবো। স্বভাবতে আমাদের কার্যক্রম পিসফুলি হবে না, এবং ফাইনালি যেটা বহরমপুরে জনসভা আছে আজকে বড়, সেই জনসভাটা বহরমপুরে হতে পারবে না। তো সেই জন্য পুলিশকে আমরা বলেছি, পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশের টেন্ডেন্সি হচ্ছে যাতে এটাকে ডিলে করা, বাধা দেওয়া দিয়ে ফাইনালি এটা আমরা যাতে করতে না পারি বা নষ্ট করে দেওয়া গোটা জিনিসটাকে। ওদেরকে আমাদের কাছে পারমিশন বা ইন্টিমেশনের কপি আমাদের কাছে আছে, রিসিপ্ট কপি আছে, রুট আছে, টাইমিং আছে। সমস্ত টাইমিং মেনে যেভাবে এটাকে করার দরকার সেইভাবেই আমরা করছিলাম। অযথাই পুলিশ এটা করছে। আর যদি নামাজ হোক আর কীর্তন হোক আর শোভাযাত্রা আর ওই যে কার্যক্রমই হোক, পিসফুলি সবাই যাতে করতে পারে, এটা পুলিশেরই দায়িত্ব। এটা কাউকে বাধা দেওয়ার দায়িত্ব যে তুমি এটা বন্ধ রাখো, ওইটা করবে বলে। আমাদের দেশটা এরকম নাই, সবাই সবারটা করবে। সরকারই তো বলে, তৃণমূলের নেতৃত্ব তাই বলেন এইরকমই ব্যবস্থা আছে গোটা দেশে। তাহলে ওনার পুলিশ আজকে এখানে আমাদেরকে এটা আটকাচ্ছিল। আমরা তো লাঠিসোঁটা নিয়ে এখানে আসিনি, মারপিট করতে আসিনি। তাহলে আমি বুঝতেই পারছি না এইটাকে আটকানোর মানে কি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা বিজেপির সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। অপূর্ব সরকার তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শুনবো। যে যাত্রাই করুক, দেবতাবিহীন রথ, সেই রথ নিয়ে বেরিয়েছে যেখানে দেবতা নাই, কিছু মনুষ্যরূপী বিজেপির নেতা দেবতা সেজে বেড়াতে লেগেছে। আমাদের সমাজকে বিভাজিত করতে চাইছে, মানুষের মধ্যে হিংসা দ্বন্দ্ব তৈরি করতে চাইছে, গণতন্ত্রের শেষ পেরেক পুঁতে বাংলাকে দখল নিতে চাইছে, সংবিধানকে পদদলিত করে এই বাংলাকে দখল নিতে চাইছে। তাই নিয়ম মেনে, আইন মেনে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে যাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তারা শুনবে না। আমি হিন্দু ধর্ম পালন করি এবং অন্য ধর্মকে সম্মান করি। বিবেকানন্দের কথা এবং আমাদের প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্মের একজন মানুষ হিসাবে প্রাচীন এটাই আমরা শিখেছি এবং এটাই আমাদেরকে শেখানো হয়েছে। সেখানে কেউ যদি
অন্য ধর্মকে আঘাত করে, যা ভারতবর্ষের সংবিধান বিরোধী, প্রশাসন নিশ্চিতভাবে সেখানে ব্যবস্থা নেবে। প্রশাসনের উপর চড়াও হয়েছে, পুলিশ কর্তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, প্ররোচিত করা হয়েছে পুলিশ কর্তাদের, এবং একটি গন্ডগোল তৈরির চেষ্টা হয়েছে। ধন্যবাদ দেবো এখানকার পুলিশ, কান্দি মহকুমার পুলিশ প্রশাসনকে, জেলা পুলিশ সুপার সহ সবাইকে, যে অন্তত আইন মেনে আইনের মান্যতা দিয়ে নিশ্চিত হয়েছে আমাদের ভারতবর্ষের বহুত্বের মধ্যে একতা, বিবিধের মধ্যে মিলন। গন্ডগোল লাগানোর চেষ্টা করেছে বিজেপি পার্টি, সেই গন্ডগোলকে প্রতিহত করতে পেরেছে। ধিক্কার জানাই বিজেপি পার্টিকে। এই ভারতবর্ষের আত্মা, বহুত্বের মধ্যে ঐক্য, তাকে যে ধ্বংস করার চেষ্টা করেছে পুলিশ প্রশাসন, তা ব্যর্থ হয়েছে। এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনে নেব। যে কোনো পার্টির যে কোনো প্রোগ্রাম করার অধিকার আছে, এটা আমি জানি। আর নির্বাচনের সব পার্টি প্রোগ্রাম করবে, সেটা যদি বিজেপি কেন, আমরাও করব। আমাদের তো গতকাল জয়নিং ছিল সালারে, সেখানে একই জিনিস করেছে পুলিশ। আমাদের সমর্থকদের বা যারা জয়েন করবে তাদের আসতে দেয়নি, যারা জয়েন করবে তাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে তৃণমূলের টিকিটে যারা জিতেছে তারা যদি কংগ্রেসে যোগদান করো তাহলে বাড়ি ঘরে হামলা হবে। পুলিশ দাঁড়িয়ে থেকেছে, কালকে কোনো পুলিশের গার্ড ছিল না ওখানটায়, পুলিশ উস্কিয়েছে ওখানটায় যাতে ঝঞ্ঝাট হয়। টিএমসির লোকেরা হিম্মতে কুলানি, তাই ঝঞ্ঝাট করেনি। পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তৃণমূলের মস্তান বাহিনী তারা নিয়োগ করে সেখানটায় যাতে কেউ আমাদের সবাই আসতে না পারে, তার জন্য তারা কাউকে চেষ্টা করে ত্রুটি রাখেনি। সকলের ক্ষেত্রেই হচ্ছে, বলার কি আছে, সকলের ক্ষেত্রে হচ্ছে। কংগ্রেসের উপরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। কংগ্রেসের লোকদের কুচবিহারে মাদক কাজে জড়িত করছে বহরমপুরের কংগ্রেসের নেতাদেরকে। তারা যে সে নেতা না, ইলেকটেড মেম্বার, তারা শিডিউল কাস্টের চেয়ারম্যান, একই জিনিস করছে। কারণ ঠিকা নিয়েছে এখানকার পুলিশ তৃণমূলকে জিতাতে হবে, ব্যাস। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, ভোটমুখী বাংলায় একের পর এক ঘটনা। মুর্শিদাবাদের বড়ুয়ায় বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি। বিজেপির অভিযোগ যে জালিবাগান এলাকায় তাদের রথ আটকে দেয় পুলিশ, আর তা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আর এই নিয়ে বিজেপি সাংসদ তিনি কি বলছেন শুনবো। ওখানে সাইড ব্যারিকেড, আমরা তো ওখানে চুপচাপ যেতে পারি। উদ্দেশ্য প্রণোদিতভাবে যাত্রা রুখে দিয়েছে এখানকার যে পুলিশ অফিসার আইপিএস আছে, ওকে আমি কোর্টে তুলবো কালকেই। আমি ওর বিরুদ্ধে কেস করছি, ওকে আমি দেখে নেবো। মানে এখন তো এমনিতে নামাজের টাইম তো শেষ হয়ে নামাজের টাইম শেষ হয়ে গেছে, ইচ্ছা করে যাত্রার বন্ধ করে ফেলার জন্য এটা করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।